হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, খুব সুস্থ আছো। তো আমরা গিয়েছিলাম সন্ধ্যার সময় ডাক্তারের কাছে, আমি আর আমার ছেলে গিয়েছিলাম। তো আমার ছেলের শরীরটা এতটা ভালো ছিল না, আমারও শরীরটা অনেকটাই খারাপ। তো অনেক দিন ধরে পেটে ব্যথা, তো ডাক্তারে গেছিলাম ওষুধ আনার জন্য। তারপর ওখানে দেখলাম যে অনেক মানুষ চলে এসেছে কামাখ্যা মন্দির দর্শন করার জন্য, যেন কামাখ্যা মন্দির বন্ধ হয়ে যাচ্ছিলো। তো আমি ভিডিওটা পোস্ট করছি, একটু দেরি হয়ে গেছে। তো অনেক মানুষ চলে এসেছে, তো দেখতে পাচ্ছ কত রাস্তাঘাট ভিড়, আরও ভিড় আছে, কিন্তু সব ওইখানে এত দূর পর্যন্ত আমরা যাইনি। তো আমাদের ঘরের সামনে একটা দুর্গা মন্দির আছে, সেই মন্দিরে এখানে এই ভিডিওটা। তো আমাদের এই ঘরের সামনে থেকে কামাখ্যা মন্দির কিন্তু বেশি দূর না। যারা যারা কামাখ্যা মন্দির দর্শন করতে আসেনি তারা অবশ্যই একবার এসে দেখো, তো অনেকটাই ভালো লাগবে। যারা যারা এসেছে তারা জানে কতটা ভালো লাগে। তো যারা যারা আসেনি তাদেরকে নিমন্ত্রণ রইল, অবশ্যই একবার এসে ঘুরে যেও। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, কিন্তু জয় মা কামাখ্যা বলে অবশ্যই কমেন্ট বক্সে লিখো। তো এতটাই ভিড় ছিল, রাস্তা দিয়ে হাঁটা একটু কষ্ট হয়ে যাচ্ছিল। অনেক মানুষ এসেছে। তো আমাদের ঘরের সামনে কিন্তু কামাখ্যা মন্দির বেশি দূর না, একদম সামনে। তো তারপরের দিন সকালবেলা আমাদের এখানে খাওয়া দাওয়া হচ্ছে, যারা দর্শন করতে এসেছে তাদেরকে আমাদের ঘরের সামনে থেকে খাওয়ানো হচ্ছে, আমাদের কলোনির থেকে। তো আমরাও খাওয়া দাওয়া করতে গিয়েছিলাম, তো নিমন্ত্রণ করেছিল, ওদেরকে খাওয়ানো হয়ে যাওয়ার পর আমাদেরকে খাওয়ানো হয়েছিল, যারা পাড়া প্রতিবেশী আছে তাদেরকে। তো দেখতে পাচ্ছ কত লোকজন এসেছে। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাতে কেউ ভুলো না। তো সবাই আমাদের এখানে মোটামুটি সবাই খাওয়া দাওয়া করে। তো সন্ধ্যার দিকে আমরা চলে গেলাম বাউল গান শোনার জন্য। আমাদের ঘরের সামনেই, মানে একটু টাইম দূরে গিয়েই সেখানে পোড় আছে, সেই পোড়ে অনেক সন্ন্যাসীরা এসেছে যে থাকবে বলে। তো সেখানে জায়গাটা অনেকটাই ভিড় ছিল, সেখানেও ভিড়। আমাদের আমরা যেখানে থাকি মালিগাঁও এরিয়া পুরা মানুষ হয়ে থাকে। যে কদিন মার মন্দির বন্ধ থাকে সেই কদিন পুরো মানুষ থাকে, কোনো এমন জায়গা থাকে না যে সেখানে জায়গাটা খালি আছে। প্রতিটা মন্দির বলো, প্রতিটা জায়গা বলো, সবখানে মানুষ থাকার ব্যবস্থা, খাওয়া দাওয়ার ব্যবস্থা, প্রত্যেকটা জায়গায় খাওয়ার দাওয়ার ব্যবস্থা এমনভাবে করা হয় ওরা যাতে যে কদিন এখানে থাকে ওরা কোনো দিনও না খেয়ে থাকতে পারবে না। ওরা প্রচুর খাওয়া দাওয়া পায়, ওরা অনেক ভক্তি সহকারে এখানে থাকে। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাতে কেউ ভুলো না। তো আজকের মতো এতটুকু।